আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি কাশেম কুকারিজে মাল্টিফাংশনাল ওভেনের কালেকশন দেখার জন্য। আপনি ওভেনগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন এই ওভেনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আর এই ওভেনগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন হৃদয় ভাই। সোনা ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি ভাই। আপনি তো আজকে অনেক ধরনের ওভেন রেখেছেন দেখতে পাচ্ছি। জি, আমরা এতগুলো ওভেন রাখছি, তার কারণ হচ্ছে একটা, আমাদের কাস্টমাররা যখন একটা ওভেন কিনতে যায় তারা তিনটা বিভ্রান্তির ভিতরে পড়ে। প্রথমত, যে আমি কি ওভেন নিব বা কি কাজের জন্য নিব। যেমন ওভেন কিন্তু বাজারে তিনটা ওভেন পাওয়া যায়, একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, একটা হচ্ছে মাইক্রো ওভেন, আর একটা হচ্ছে কনভেনশন ওভেন। মানুষ এই তিনটা ভেরিয়েন্ট আসলে বোঝে না যে কোনটার কি কাজ। যেমন আমার এখানে যে ওভেনটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, এটা হচ্ছে স্লো মাইক্রো ওভেন বলা হয়। এটার কাজ হচ্ছে খাবারটাকে গরম করা। আর যেটা শুধু ইলেকট্রিক ওভেন, এটার কাজ হচ্ছে বেকিং আইটেমগুলোকে তৈরি করা। আর যেটা হচ্ছে কনভেকশন ওভেন, সেটার কাজ হচ্ছে ইলেকট্রিক ওভেনের কাজটা করবে, মাইক্রো ওভেনের কাজ করবে, এবং গরম টরম যা আছে একের ভিতরে সব। আপনার আলাদা আলাদা দুইটা ওভেন লাগবে না, একটা ওভেনের ভিতরে সবকিছু করতে পারবে, একটার মধ্যে সবগুলো একটার ভিতরে সব। যেমন এই যে ওভেনটা দেখতেছেন 25 লিটার, এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের থাকবে। জি, এটার 25 লিটার এর একটা ওভেন যদি আপনি কিনেন, আপনার ইলেকট্রিক ওভেন লাগবে না, তারপর হচ্ছে এক্সট্রা সিঙ্গেল মাইক্রো ওভেন লাগবে না, একটার ভিতরে সব আছে। এবং ইলেকট্রিক ওভেন চিনবেন কিভাবে, মাইক্রো ওভেন চিনবেন কিভাবে, কনভেনশন ওভেন চিনবেন কিভাবে, তিনটা জিনিস আজকে আপনাদেরকে চিনাইয়া দেব, ঠিক আছে? তো ইনটেক প্রোডাক্ট যখন থাকবে এরকম থাকবে। আমরা এটা একটু খুলে এটার ভিতরটা দেখব। প্রথমত, যেটা শুধু মাইক্রো, সেটা হচ্ছে ওয়েফের মাধ্যমে খাবারটাকে গরম করে। আর কনভেকশন যেটা, সেটা হচ্ছে একটা হিটার চালু থাকে আর হচ্ছে একটা ফ্যান চালু থাকে। হিটারে সিদ্ধ দেয়, ফ্যানটা হচ্ছে কালারটা দেয়, যেটা মাইক্রো ওভেনে হিটার থাকে না, প্লাস হচ্ছে ফ্যানটা থাকে না। প্রথমত যখন মাইক্রো কনভেকশন কিনবেন, এই ভিতরটা দেখবেন যে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল কিনা। এটা যদি ভিতরটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল হয় তাহলে এটা কনভেকশন। আপনাকে দোকানদার যদি এরকমই, যে এখানে একটু দেখবেন, যে ভিতরে যদি বলে যে ম্যাডাম এটা ইজি টু ক্লিনের আছে, এটার ভিতরে নন স্টিক করা আছে, যে আপনার ক্লিনিং এ কোনো সমস্যা হবে না, এর জন্য কোম্পানি আপনার এটাকে নন স্টিক করছে। যদি দোকানদার আপনাকে এরকম বলে, তাহলে সে হচ্ছে ফলস, আপনাকে মিথ্যা কথা বলে একটা ওভেন বিক্রি করতেছে। জি, আচ্ছা, এই যে আমরা এটার ভিতরটা যদি দেখাই, এটা হচ্ছে স্লো একটা মাইক্রো। এটার ভিতরটা কিন্তু থাকবে সম্পূর্ণ অ্যাশ কালার, মানে এটা কনভেনশন না, এটা কোটেড করা। কারণ যদি কনভেকশন হয় তাহলে স্টিল হবে। আপনার এই কালারটা কেন কনভেনশন হবে না, তার কারণ কনভেকশনে যে গরমটা দিবে, হিটারটা যখন চালু হবে তখন এই রং কাজটা উঠে যাবে। তার কারণে একবারে প্লেন স্টেনলেস স্টিল দেওয়া হয়, যে আপনার যখন হিটটা বেশি হবে তখনও যাতে এটা সমস্যা না হয়। কারণ একটা নর্মাল মাইক্রোওয়েভে থাকে হচ্ছে আপনার 1100 থেকে 1200 ওয়াট, আর একটা কনভেকশন যখন হিটারটা চালু হয় তখন এটা 2100 থেকে 2500 ওয়াট পর্যন্ত চলে যায়, যেই ওয়াটটা সব কালারে নিতে পারে না। তার জন্য এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল করে। এবং আরো একটু আসেন, আরো বুঝাইয়া দিই। আজকে যারা ওভেন কিনবেন তারা ওভেনের একবারে বিশেষজ্ঞ হয়ে যাবেন, এতটুকু আপনাদেরকে বলতে পারি, ভিডিওটি স্কিপ করবেন না। যেমন এই যে আপনি হিটারটা দেখতেছেন, এইটা একটা, এইটা একটা, এটা হচ্ছে কনভেকশনের কাজ। তারপরে এই যে ফ্যানটা দেখতেছেন, এটা হচ্ছে কনভেকশনের কাজ। আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন যে কনভেনশন অপশনটা, তখন আপনার এই হিটারটা চালু হবে, এই হিটারটা চালু হবে, প্লাস ফ্যানটা চালু হবে। আর যখন আপনি হচ্ছে শুধু মাইক্রোওয়েভ চালু করবেন, তখন এই দুটো অফ থাকবে। ভিতরের এই যে ম্যাগনেটটা, সে ম্যাগনেটটার মাধ্যমে কিন্তু এই খাবারটাকে গরম করে দিবে। তো এইটা গেল আমাদের একটা মাইক্রো ওভেন উইথ কনভেনশন কি জিনিস সেটার ব্যাখ্যাবোর্ডটা গেল। আর এই কনভেনশনে আপনারা কি কি পাবেন, এখানে একটা ইনস্ট্রাকশন বুক পাবেন। তারপর হচ্ছে আমরা যে গ্রিল করি, গ্রিলটা করার জন্য একটা স্ট্যান্ড পাবেন। এবং কনভেকশনে কিন্তু আপনারা যদি একটা মাইক্রো উইথ গ্রিল অ্যান্ড কনভেনশন ওভেন নেন, এক্সট্রা করে ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা যদি কেক তৈরি করি, কেকের যে ন্যাচারাল ব্রাউন কালারটা হয়, সেই কালারটা কিন্তু কনভেকশন আপনাকে প্রোভাইড করবে। আর যেটা স্লো মাইক্রো কখনোই করবে না। স্লো মাইক্রোর কাজ হচ্ছে শুধু সিদ্ধ করে দেওয়া, এটা কোনো কালার কম্বিনেশন ছড়ানো স্লো মাইক্রোর কাজ না। আর যখন হচ্ছে আপনার এটা দিয়ে হচ্ছে গরম করবেন কনভেকশনে, তখন এই একটা কাচের প্লেট আছে, এই প্লেটটা দিয়ে গরম করবেন। এটা ঘুরবে, এটা ঘুরবে, ঘুরে ঘুরে গরম হবে, ঠিক আছে? তো এখানে গেল গ্রিল আর কেকের অপশন। আর এইটা সাইজটা হচ্ছে আপনার 25 লিটার। আপনাদেরকে কনভেকশনের সিস্টেমটা আমরা বুঝাইলাম। এবার আসেন শুধু স্লো মাইক্রো সিস্টেমটা বুঝায়া আমরা সাইজগুলো বলে দিব আর প্রাইসটা বলে দিব। যেমন স্লো মাইক্রো যদি আসি, এটার ভিতরে কি পাবেন, এটার ভিতরে সিলভার এরকম কোটিং থাকবে, যেটার ভিতরে ওইটাতে আপনার গ্রিল রড দেখছেন, এখানে হিটার রড, এটাতে হিটার রড থাকবে না, শুধু ম্যাগনেট, এটাতে শুধু ম্যাগনেটটা থাকবে। এটাতে আপনার এই সাইডের যে ফ্যানটা, এই সাইডে থাকবে না,
এই পাশে একটা ফ্যান থাকবে, জি। ওই ফ্যানটা কাজ করে হচ্ছে ভিতরের গরমটাকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করার, কালারের কোনো কাজ ওই ফ্যানটা করে জি, না, মানে এটা শুধু গরমই করবে। এটা শুধু গরমই করবে। জি। আর ওইখানে যেটা দেখছেন ওটা একটা ডাবল ফ্যান, জি। একটা হচ্ছে কালারের কাজ করবে আর আরেকটা হচ্ছে আপনার যে এই ভিতরে যে গরমটা হয় সেটাকে পাস করার কাজ করবে। জি। দুইটা ওভেনে দুই রকম কাজ। তো এখন যার হচ্ছে ধরেন যে আমার কনভেকশন দরকার নেই, আমার শুধু স্লো মাইক্রো দরকার, সে এইটা নেবেন। আর যে চান যে আমি একটার ভিতরেই সবকিছু করবো, আমার বাসায় অন্য কিছু নাই, আমি একটা কিনতে চাই, একটার ভিতরেই আমি সারা জীবন কাজ করতে চাই, তারা হচ্ছে কনভেকশন ওভেন নেবেন। জি। আশা করি সবাই ক্লিয়ার হচ্ছেন, সবাই বুঝতে পারছেন কনভেকশন আর মাইক্রো ওভেনের ফাংশনটা কি। জি। এখন আসি আমরা সাইজগুলো নিয়ে। যেমন আপনি শুধু স্লো মাইক্রোতে নিলে সেটা তো একটা গ্রিল স্ট্যান্ড পাবেন আর একটা গরম করার প্লেট পাবেন। জি। স্লো মাইক্রো হচ্ছে এখানে 25 লিটার একটা সাইজ দেখতেছেন, এখানে 34 লিটার একটা সাইজ দেখতেছেন, এখানে 43 লিটার একটা সাইজ এগুলো হচ্ছে সবগুলো স্লো মাইক্রো। স্লো মাইক্রো, এটাতে খাবার গরম করতে পারবেন আর হচ্ছে গ্রিলটা তৈরি করতে পারবেন, কেক জি। বিস্কিট পিজা এগুলো তৈরি করতে পারবেন না। জি। তারপর হচ্ছে এখানে একটা দেখতেছেন 28 লিটার, এটাও স্লো মাইক্রো। জি। আর কনভেকশন যেটা সেটা হচ্ছে আপনার 25 লিটার থাকবে এইটা, জি। এটা ভিতরেও অ্যাসেস বাহিরেও সম্পূর্ণ অ্যাসেস, এটা হচ্ছে 25 লিটার কনভেকশন। আর এখানে আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার, মানে উপরে এটাও কিন্তু মেটালের, কিন্তু এটা ব্ল্যাক করছে যাতে দেখার সৌন্দর্যের জন্য, এখানে কিন্তু ডিসপ্লে শো করবে। এটা হচ্ছে কনভেকশন, এটার ভিতরটা সম্পূর্ণ SS স্টেইনলেস থাকবে। স্টিলের হবে। হ্যাঁ, জি। এই যে অ্যাসেসের একবারে সম্পূর্ণ এসএসআর। তো আজকে আমাদের এই 6টা ওভেনের ভিতরে আমাদের 2টা ওভেন হচ্ছে প্রপারলি কনভেকশনের কাজ করবে, জি। আর 4টা ওভেন হচ্ছে মাইক্রো ওভেন উইথ গ্রিলের কাজ করবে। জি। ঠিক আছে, এবার আমরা একটু প্রাইসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব। আর এটা ব্র্যান্ডের সম্পর্কে আমরা তো একটু পরিচয় আগেই করায় দিছি, আবারও বলে দিই এটা কিন্তু শার্প ব্র্যান্ডের। জি। শার্প ব্র্যান্ডের জিনিস কিনবেন, সম্পদ কিনবেন। আপনারা একটা জিনিসে আগামী 20 বছর আমার থেকে দলিল লিখিত নিয়ে যাবেন, 20 বছরে ইনশাল্লাহ আরেকটা ওভেন আপনার কিনতে হবে না। জি। আর এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল, একটু ক্লোজ আসবেন ভাইয়া, অরিজিনাল প্রোডাক্ট কিনা। এই যে এইখানে কিন্তু আপনার কিউআর স্ক্যানার থাকবে, কোম্পানির নাম থাকবে, সবকিছু প্রত্যেকটা ওভেনের বক্সে এবং গায়ে কিউআর কোড স্ক্যানার, কোম্পানির নাম সবকিছু দেওয়া আছে। জি। এগুলো কিন্তু তৈরি হয়েছে আপনার জাপান টেকনোলজির মাধ্যমে, জি। অ্যাসেম্বল হয় কিন্তু চায়না থেকে। কারণ সরাসরি আমরা যদি এর একটা ওভেন জাপান থেকে আনতে যাই, এটার দাম হিউজ পরিমাণ পড়বে, যেটা আমরা পোষাইতে পারবো না। আর শার্পের ভিতরে খুবই জনপ্রিয় এবং খুবই টেকসইয়ের একটা মডেল যদি আমি বলি তাহলে হচ্ছে কনভেকশন এইটা। কারণ পুরো ওয়ার্ল্ডের ভিতরে 120 মিলিয়ন প্লাস সেল আছে এই ওভেনটার, 120 মিলিয়ন প্লাস এই ওভেনটার সেল আছে, কারণ এটা পুরো ওয়ার্ল্ডে চলে, এটার সবাই গুণগত মান আশা করি জানে। জি। তো এবার আমরা সাইজে এবং প্রাইজে চলে আসি। জি। আমরা যদি সর্বপ্রথম 43 দিয়ে শুরু করি, যে 43 slow। লিটার স্লো মাইক্রো গরম করবেন, গ্রিল করবেন, ভিতরে এরকমটা পাবেন। জি। এটা রেগুলার আমাদের প্রাইস আছে হচ্ছে 36,500 টাকা, জি। আজকে ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র 31,000 টাকা, 31,000 টাকা। 31,000 টাকা। জি। তারপরে যেটা হচ্ছে আপনার 34 লিটার, এটা যদি আমরা রেগুলার প্রাইস বলি, এটা রেগুলার প্রাইস আছে আপনার 26,500 টাকা, জি। স্লো মাইক্রো আর হচ্ছে আপনার গ্রিল হবে, আজকে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 22,500 টাকা। জি। তারপর হচ্ছে আমরা যদি 28 লিটার বলি স্লো মাইক্রো, এটা রেগুলার প্রাইস আছে হচ্ছে আপনার 24,500 টাকা, আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন 20,500 টাকা। জি। তারপর হচ্ছে যদি আমরা আবার এই স্লো মাইক্রো 25 লিটারটা বলি, যেটা অ্যাশ কালার, জি। এটা আমাদের রেগুলার প্রাইস আছে হচ্ছে আপনার 19,500 টাকা, আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন 17,500 টাকা। জি। এগুলো গেল হচ্ছে স্লো মাইক্রো। এখন যারা হচ্ছে একটু কনভেকশনের ভিতরে নেবেন, অল ইন ওয়ান, এটা হচ্ছে কনভেকশন, এটা রেগুলার প্রাইস আছে আমাদের 30,500 টাকা, আজকে ডিসকাউন্ট প্রাইস আছে 26,500 টাকা, 26,500। 26,500 টাকা। আপনার যেটা পছন্দ ভিউয়ার্স একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে কিন্তু চলবে। আর যেটা 28 লিটার ব্ল্যাকের ভিতরে কনভেকশন, এটা রেগুলার প্রাইস ছিল 32,500 টাকা, আজকে ডিসকাউন্ট প্রাইসে 28,500 টাকা। জি। এবং এই প্রোডাক্টগুলো নিতে কিন্তু যেহেতু ভাই আমরা সচরাচর কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি না, এগুলো যেহেতু বড় আইটেম, বিগ পার্সেল, এই ক্ষেত্রে আপনাকে 1020 টাকা কিন্তু বিকাশ করতে হবে। এটা করার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে আমি যে অ্যাড করতেছি আমি আসি কিনা, আমার শোরুম আছে কিনা, এইটা দেখে তারপর আপনারা 1000 টাকা পাঠাবেন। তারপরে কিন্তু আপনার যে গন্তব্যটা থাকবে সেখানে আমরা প্রোডাক্টটা পাঠাবো। কারণ জি। অনেকেই আছে ভাই এরকম প্রোডাক্ট অর্ডার করে পরে ক্যান্সেল করে, আমাদের অনেকটা ড্যামেজ যায়। এর জন্য বিগ পার্সেলের ক্ষেত্রে আমরা 1000 টাকা চার্জ নিয়ে থাকি, এটা আপনি অগ্রিম করবেন। যেই অ্যামাউন্টটা আপনার এই ওভেনের আসছে, আপনার বাসে যাওয়ার পরে 1000 টাকা লেস হয়, বাকি অ্যামাউন্টটা আপনি দিবেন, ঠিক আছে? জি। আর কেউ কেউ যদি দোকানে যদি আসতে চান, আমাদের দোকানে আসতে চান, কাশেম কোকারিস্ট, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় 90 91 103 নম্বর শপ। আর অনলাইনে অর্ডার করতে চাইলে একবারে ইজি, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলো যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। মাত্র 1000 টাকা কিন্তু অগ্রিম দিতে হবে। জি।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।